সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র চলছে হামলা পাল্টা হামলা। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। চীন অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরানকে। ইরান ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্লাস্টার বোমা দিয়ে নিক্ষেপ করে ধ্বংসলীলায় পরিণত করেছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলা থামাতে অনুরোধ করেছে। ইরান কি শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে যুদ্ধে পেরে উঠবে? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। দফায় দফায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। ক্ষেপণাস্ত্র হামলা দায় স্বীকার, লোহিত সাগরে ইসরায়েলের উপর নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের। সৌদির বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবরে উত্তেজনা, দায় নিল না ইরান। এদিকে ইসরায়েলি গোয়েন্দাগিরিতে আতঙ্ক, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। দুটি ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলা চালালো ইরান। পেট্রোকেমিক্যাল প্লান্টে পাল্টা হামলা ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের দাবি মিথ্যা, পরমাণু ভান্ডার আরো বাড়াচ্ছে উত্তর কোরিয়া। এদিকে হুরমুজ নদীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দফায় দফায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও এক দফা নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ধ্বংস করার চেষ্টা চলছে। নতুন ওই হামলার পর দেশের নাগরিকদের মোবাইল এবং সাইরেনের সতর্কতা পাওয়া মাত্র দ্রুত নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় দুই দেশের সামরিক উত্তেজনা এক ধাক্কায় আর অনেক বেড়ে গিয়েছে। এর আগে রোববার রাতেও উত্তর ইসরায়েলকে নিশানা করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেহরান। ইসরায়েলি বাহিনীর দাবি আগের বারের মতো সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি জানিয়েছে দক্ষিণ লেবাননের টাইর এবং নাবাতিয়া এলাকায় বেসামরিক মানুষ হত্যার প্রতিশোধ হিসেবে তারা ওই ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুসেইন বলেছেন লেবাননের উপর ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন এবং যুদ্ধবিরতি লঙ্ঘন তেহরান আর মেনে নেবে না। তাদের এবারে হামলা ছিল একটি প্রাথমিক সতর্কবার্তা এবং নতুন কোন উস্কানি এলে আরো কঠোর জবাব দেওয়া হবে। আইআরজিসি স্পষ্ট করেছে যে ইসরায়েল পাল্টা আঘাত করলে ওই অবস্থানরত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোর উপরও বড় ধরনের আক্রমণ চালাতে পারে। ক্ষেপণাস্ত্র হামলা দায় স্বীকার, লোহিত সাগরে ইসরায়েলি পণ্য অবরোধের ঘোষণা হুতিদের। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। একই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। সোমবার এক বিবৃতিতে হুতি জানায় তারা ইসরায়েলি শত্রু সংবেদনশীল লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র একটি যা ব্যারেজে হামলা চালিয়েছে। হামলাগুলো নির্ভুলভাবে লক্ষ্য অর্জন করেছে বলেও দাবি করা হয়। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। হুতিদের বিবৃতিতে আরো বলা হয় আমরা লোহিত সাগরে ইসরায়েলি নৌ চলাচলের উপর সম্পূর্ণ সর্বাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা করছে। এই ঘোষণার পর থেকে শত্রুপক্ষের সব ধরনের চলাচলকে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। এর আগেও হুতি বিদ্রোহীরা লোহিত সাগর অঞ্চলের নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্ন সৃষ্টি করেছে। তারা ওই এলাকায় চলাচলকারী বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে। এদিকে রোববার রাত থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েলের নেভাতিম এবং তেলনোফ বিমানঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে। আইআরজিসি বলেছে ইরানের 3টি অঞ্চল রাডার স্থাপনা ইসরায়েল হামলা চালিয়েছে। এর জবাবে তারা ওই হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে সোমবার তেহরানের মেহেরবাদ বিমানবন্দর সব ফ্লাইট বাতিল করেছে। মেহেরবাদ বিমানবন্দর ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র, যেখানে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরিচালিত হয়। সৌদির বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবরে উত্তেজনা, দায় নিল না ইরান। সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল খারসি বিমান ঘাঁটিতে বিস্ফোরণের তথ্য পাওয়া গিয়েছে। প্রিন্স সুলতান বিমান ঘাঁটি নামে পরিচিত ওই সামরিক স্থাপনাটি সোমবার সকালে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পরে সেখানেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের অনিতবিলম্বে নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশ দেওয়া হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলে আল খারাজ বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের খবর
খবর ছড়ানোর পরপরই ওই সতর্কতা আসে। তবে ওই আতঙ্ক ছড়ানো কিছুক্ষণের মধ্যে আরেকটি বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, আল খাজ অঞ্চলে বিপদ এখনো কেটে গেছে, তবে প্রাথমিকভাবে কি ধরনের বিপদ বা হুমকি তৈরি করেছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি প্রশাসন। সৌদি আরবের আল খাজ বিমানবন্দর ঘাঁটিতে বিস্ফোরণের খবর ছড়ানোর পর আন্তর্জাতিক মহলে আঙ্গুল ওঠে ইরানের দিকে। তবে ইরান অত্যন্ত দ্রুততার সঙ্গে ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সৌদি আরবে তারা কোনো হামলা চালায়নি। সরকারি বার্তা সংস্থা আইআরজিকে দেওয়া এক বক্তব্যে ইরানের ওই সামরিক কর্মকর্তা বলেন, সৌদি আরবের আল খাজ ঘাঁটি ইরানের কোনো হামলা চালায়নি। ইসরায়েলের গোয়েন্দাগিরিতে আতঙ্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দা তৎপরতা ঘিরে উদ্বিগ্ন হয়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলি গুপ্তচর বৃত্তির হুমকি মূল্যায়নের মাত্রা উচ্চ থেকে সংকটজনক পর্যায়ে উন্নতি করেছে পেন্টাগনের গোয়েন্দা শাখা। যুক্তরাষ্ট্রের দুজন বর্তমান এবং একজন সাবেক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বলে এবিসি নিউজ দা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। গত শুক্রবার এই বিষয়ে প্রথম তথ্য প্রকাশ করে এনবিসি নিউজ। পরের দিন একই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে দা নিউ ইয়র্ক টাইমস। উভয় সংবাদপত্রের নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ওই সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান যুদ্ধকে ঘিরে ইসরায়েলি ক্রমবর্ধমান আগ্রাসী গোয়েন্দা তৎপরতা নিয়ে উদ্বেগ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়, পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি আশঙ্কা প্রকাশ করছে হোয়াইট হাউসের অভ্যন্তরে যুদ্ধের ভবিষ্যৎ এবং সম্ভাব্য সমাপ্ত নিয়ে কি ধরনের আলোচনা চলছে তা জানার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার উপর নজরদারি চেষ্টা চালিয়েছে ইসরায়েল। সে আশঙ্কার ভিত্তিতেই সংস্থাটি ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার ঝুঁকি মূল্যায়নের মাত্রা বাড়িয়েছে। দুটি ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলা চালালো ইরান। পেট্রোকেমিক্যাল প্লান্টে পাল্টা হামলা ইসরায়েলের। ইসরায়েল এবং মধ্য এবং পশ্চিম ইরানকে লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে। তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে তারা ওই হামলা চালায় বলে জানানো হয়। এতে পুনরায় তীব্র লড়াইয়ের সম্ভাবনা বেড়েছে এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শেষ করার জন্য একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর মধ্যস্থতার প্রচেষ্টাকে আরো জটিল করে তুলেছে। তেহরানের সংবাদ সংস্থা ইরনা জানায়, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং ইস্পাহান, কারাচ এবং তাবরিজ শহরে অন্তত 3টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের মাসাহারে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর জানায়, তারা নেবাতিম এবং তেলনাপে অবস্থিত ইসরায়েলি বিমান ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে এর প্রতিশোধ নিয়েছে। এদিকে ইসরায়েলি হামলার পর ইরান দেশটিতে প্রধান বিমান ঘাঁটি তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ফ্লাইট 24 এর তথ্য থেকে দেখা গিয়েছে, তেহরান ও তেল আবিবের পাল্টাপাল্টি হামলার ফলে ইসরায়েল থেকে ইরান পর্যন্ত বেসামরিক আকাশপথ খালি হয়ে যায়। সংবাদ সংস্থা রয়টার্সের মতে, তেহরানও সতর্ক করেছে যে যেহেতু ইসরায়েল তার ভূখণ্ডে হামলা অব্যাহত রাখছে, তাই উপসাগরাঞ্চলের সমস্ত মার্কিন গাড়ি তেহরানের পক্ষ থেকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি মিথ্যা, পরমাণু ভান্ডার আরো বাড়াচ্ছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের পরমাণু নিরস্ত্রীকরণ দাবিকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয় জং বলেছেন, যে কোনো মূল্যে দেশের আত্মরক্ষামূলক পরমাণু যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে হবে। একই সঙ্গে কিম ইয় পারমাণবিক নিরস্ত্রীকরণে মার্কিন প্রচেষ্টা একটি সেকেলের স্বপ্ন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, তার দেশ কোনো ধরনের হুমকি বরদাস্ত করবে না। সোমবার উত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফর করেছেন। গত 7 বছরের মধ্যে এটি উত্তর কোরিয়া শি জিনপিং এর প্রথম সফর এবং ওই সফরের ঠিক আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ওই বার্তা দেন কিমের বোন। ইয় জং দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্য নিশ্চিত করেছেন বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে সম্পূর্ণ মিথ্যা। তিনি জোর দিয়ে বলেন, এই আলোচনা প্রকৃত সত্য কেবল তাদের কাছে সবচেয়ে সঠিকভাবে রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তার সমালোচনা করে কিম জং বলেন, যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা পলায়নবাদী সেকেলে স্বপ্ন থেকে জেগে উঠতে ব্যর্থ হয়েছেন। রাষ্ট্রপ্রধান আত্মরক্ষামূলক পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার নীতি গ্রহণ করেছেন। এটি পরিবর্তনীয় এবং চন্দ্র সিদ্ধান্ত যা নিঃশর্তভাবে বাস্তবায়ন করা হবে। কোটি থেকে উত্তেজনার মধ্যে চলতি সপ্তাহের শুরুতে একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা উন্মোচন করেছে উত্তর কোরিয়া। সেখানে দাঁড়িয়ে দেশটির শীর্ষ নেতা কিম জং উন দেশের পারমাণবিক অস্ত্রাগারের ব্যাপক সম্প্রসারণের আহ্বান জানান। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র সিনওয়ান তার বরাতে জানিয়েছেন, কিম জং উন সম্প্রতি একটি বড় অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন, যেখানে তিনি আগামী 5 বছরের মধ্যে দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা 2 গুণ বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালানো অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। ওই প্রণালী অতিক্রম করার সময় একটি ইরানি গানবোট থেকে ভারতীয় জাহাজে গুলিবর্ষণ করা হয় বলে জানা গিয়েছে। এর আগে ওই দিনই ভাগ্যলক্ষ্মী নামক একটি জাহাজের নাবিকরা ইরানের নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। সেখানে উত্তেজনকর পরিস্থিতি আভাস পাওয়া গিয়েছিল। এই ঘটনার পরপরই ভারত সরকারের দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে এবং বিষয়ে তাদের গভীর উদ্বেগ এবং কড়া প্রতিবাদ জানায়। নয়াদিল্লির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যাতে ভারতের উদ্দেশ্যে আসা এবং ভারত থেকে ছেড়ে যাওয়া সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়। দিল্লির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের উপর এই ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের ৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা যখন দা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে, এর মাধ্যমে ওই কর্মকর্তা শুধু একটি কৌশলগত জোটের ইঙ্গিত দেননি, তারা সামনে এনেছেন যুদ্ধের এক নতুন বাস্তবতা। এমন এক যুদ্ধ যার কোনো সুনির্দিষ্ট ফ্রন্ট লাইন নেই। ওই যুদ্ধের ট্যাঙ্কে বা ক্ষেপণাস্ত্র দিয়ে লড়াই হচ্ছে না, এখানে লড়াই হচ্ছে রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের তথ্য এবং এনক্রিপ্ট করা স্থানাঙ্ক দিয়ে। উপসাগর অঞ্চলে ওখানে যুদ্ধক্ষেত্র মূলত চমক প্রণালী। দুপক্ষই চেষ্টা করছে প্রতিপক্ষের প্রযুক্তিকে অন্ধ করে দিতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু ওই অস্বীকারের বাস্তব গুরুত্ব বেশি নয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যেই ইরানের ড্রোন এবং গোলাবারুদ ব্যবহার করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে লক্ষ্য নির্ধারণ তথ্য দিয়েছে তা ব্যবহার করে রুশ অবস্থানে হামলা হয়েছে, এমনকি পুতিনের বাসভবনের কাছাকাছি এলাকায় নাকি লক্ষ্যবস্তু হয়েছিল। ফলে মস্কোর হিসাব বোঝা কঠিন নয়। গোয়েন্দা তথ্য এখন এক ধরনের মুদ্রা, পুতিন কেবল সে মুদ্রা খরচ করছেন না। সাবেক সিএর কর্মকর্তা ব্রুস পেটেল একবার বলেছিলেন, আধুনিক যুদ্ধে অনেক সময় স্থানাঙ্ক গুলি রয়েছে ও বেশি মূল্যবান। যে জানে শত্রু কোথায় আছে, শেষ পর্যন্ত জয়ের সম্ভাবনা তারই বেশি।